জন্মস্থান করেছি পর, আপন করেছি বরের ঘর। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেও সব পরিণতি মনের মতো হয় না। মেয়েদের এই কেমন জীবন, তবুও সব কিছু নিজের করে সাজিয়ে গুছিয়ে নিই। শেষ পর্যন্ত সংসারটা তো নিজেরই, সেটাই মনে ঠাঁই দিই। তো কেমন অবস্থা সবার বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে জানাই আমার বনানীজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালের ব্লগ। তো বর্মশাইয়ের বরাদ্দ হয়েছে যে তার যেহেতু বিশ্বকর্মা পুজো, তোর গাড়িটা পুজো করে দিতে হবে। তো সেই জন্য এই যে কাঁচা ফুলের মালা এনেছে, রজনীগন্ধার দুটো চেন আর একটা এই গাঁদা ফুলের মালা এনেছে। তো এই গাঁদা ফুলটার গাড়িতে পরাবো, আর দুটো যে রজনীগন্ধার চেন দেখবে, ওই দুটো রজনীগন্ধার চেন একটা আমার ঠাকুরের সিংহাসনে দেবো, আর একটা মন্দিরে, বাইরে মন্দির আছে তুলসী মন্দির, তাতে দেবো। তো দেখো, একেবারে রেডি হয়ে বলতে সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান টান করে আমি পুজো করবো বলে রেডি হয়ে চলে এসেছি। আর এদিকে বর্মশাই বাজার এনেছে, তো ও বলছে বাজারটা ব্যাগ থেকে বের করো। তো একে একে বাজারগুলো বের করছি। দেখো, আজকে বাজারে বেশিরভাগ ফলটাই এনেছে। তো এই কাগজের মোড়কটাই কী আছে সেটাই আমি দেখছিলাম। তো দেখি না, ওইতে আছে লবঙ্গ। তো আমি বর্মশাইকে বলছি যে এত লবঙ্গ কীভাবে তুমি এনেছো? তো বর্মশাই বলছে যে আমার কাজে লাগবে, তুমি এখন রেখে দাও। রেখে দিলাম। আর এই দেখো, কলা এনেছে। এই কলা হচ্ছে মেয়ে মানে ছোটোবেলায় বেশ কাঁঠালি কলাটা খেতে পছন্দ করতো, কিন্তু এখন বড় হয়েছে তো এই কলাগুলোই খাবে। তবে খায় না, এই অল্প করেই এনেছে, কারণ কলা প্রচুর নষ্ট হয় আমাদের বাড়িতে। আর যেহেতু কলা ফ্রিজের মধ্যে রাখা যায় না, রাখলে কালো হয়ে যায়, তাই ওটা বাইরে রাখতে হয়, তো ঝুড়িতে রেখে দিলাম। আর এই দেখো, আগের দুটো কাঁঠালি কলা এখনও থেকে গেছে। আর এই ফলগুলো কয়েকটা ঝুড়ির মধ্যে রেখে দেবো, বাকি ফলগুলো ফ্রিজের মধ্যে রাখবো, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে নিয়ে কেউ দিই না বা আমরাও খাই না, তাই কিছু ফল এরকম ঝুড়িতে রেখে দিই, আর বাদ বাকি যা ফলগুলো সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই যে দেখো, এই যে ড্রাগন ফলটা, ড্রাগন ফলটা এর আগেও কয়েকদিন আগে এনেছিল, তো এত বড় ছিল না, তো এই ফলটা আজকে এনেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে ধূপকাঠির এই প্যাকেটটা, এত সুন্দর সেন্ট, পাইনাপেলের ফ্লেভার দেওয়া, বেশ সুন্দর সেন্ট। মানে সারাদিন ধূপকাঠি জ্বালালে সারাদিন ঘরটা একটা মিষ্টি গন্ধে মোমো করে। আর বাইরে মন্দিরেও দিলে মানে পুরো রাস্তাও এই গন্ধে মোমো করে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে এনেছিল যে রজনীগন্ধার চেনটা, সেই মালাটা পরিয়ে দিলাম আমার সিংহাসনে। আমি পুজো দেওয়ার সময় সিংহাসনটা আসন পেতে নিচে পুজো দিই, পুজো হয়ে গেলে আমি উপরে তুলে দিই। যেহেতু মেয়ে আছে খুব দুষ্টু, তো এইভাবেই আমি করি। আর এদিকে মন্দিরেও বাইরে চলে এসেছি, মন্দিরেও রজনীগন্ধার চেনটা আমি পরিয়ে দিচ্ছি। এই দেখো, বড়মশাই গাড়ি ধুয়ে মুছে রেডি করে রেখেছে, তো আমি এর আগে পুজো দিয়ে গেছি। এরপরে এসে এই যে গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি গাড়িতে, দিয়ে ধূপটা দেখাচ্ছি। ধূপটা দেখিয়ে কোথায় গাড়ির কোথায় দেবো আমি সেটাই খুঁজ। এরপরে দেখো, এটা বিকেলের দিকে, তো একটু রেডি হয়ে নিয়েছি, শ্রীরামপুর যাব, কিছু দরকার আছে, আর বর্মশাই ছুটি আছে বলে একটু ঘোরাফেরা হবে, এই কারণে। তো মেয়ে আর আমি সাদা কালারের ড্রেস পরেছি, আমার সাদা কালারটা খুবই পছন্দের কালার। তো মেয়ের সঙ্গে রং মিলন্তি পোশাক পরেছি, আমার খুব খুশি হচ্ছে। তো মেয়েকে টিপটা পরিয়ে দিচ্ছি। ও তো এমনি টিপ পরালে মুহূর্তের মধ্যে টিপটা খুলে ফেলে দেয়। আর মেয়েকে তো, বাচ্চা মেয়ে যেহেতু, কপালে একটু কালো টিপ না রাখলে হয়, আর কাজল টিপ পরালে ও সঙ্গে সঙ্গে মুছে দেবে, ঘেঁটে দেবে, এই করবে। তো আমি ওকে সেই আইলাইনার যে স্কেচ পেন্সিলগুলো হয়, তো সেটা দিয়ে টিপটা পরাচ্ছি। যেহেতু আইলাইনার শুকিয়ে যাবে, অনেকক্ষণ থাকবে, যতক্ষণ না আমি তুলবো ততক্ষণ ওর থেকে যাবে। এরপরে দেখো, মেয়েকে চুলটা চিরুনি করে দিচ্ছি তাড়াতাড়ি, দিয়ে আমিও জাস্ট চুলটা চিরুনি করব, দিয়ে বেরিয়ে যাব। বড়মশাই ওদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি ট্রেনের টাইম আছে, তো সেটাই বলছে। আর এদিকে শুধু এই টিপটা পরলাম, বাস আমার কমপ্লিট হয়ে গেল। তো
কিছু একটা বলবো বলে বর্মশাইকে ক্যামেরা করতে বললাম, বর্মশাই বললে চলো তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, টাইম নেই, পরে এসে কথা বলবে। আর এদিকে মেয়েকে দেখো, ড্রেসের সঙ্গে ও জুতোটা কিন্তু নিজেই চুজ করেছে। ও জানে যে কোন ড্রেসের সঙ্গে কোন জুতোটা পরতে হবে। তো ওর বুট আছে, কিটো আছে, সেগুলো পরলো না। ও এই ড্রেসের সঙ্গে যে এই জুতোটা মানাবে ও ঠিক শিখে গেছে এখন থেকে। এই যে বর্মশাই জুতো পরছে আর পেছনে মেয়ে। বেরোবো এবার। তো মেয়ে সামনে বেরোলো, তো আমরা বেরোচ্ছি, আর এদিকে মেয়ে বেরিয়ে ওই দৌড়চ্ছে। ওই পারে একটা কুকুর দেখে দৌড়ে ছুটতে চলে এসেছে। দিয়ে গিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠেই দেখো ওই জানালা দিয়ে আকাশটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর মেয়ের বদমাইশি এবার থেকে শুরু হলো। কেমনভাবে হাতটা মুখে দিয়ে কি বদমাইশিটা করছে সারাক্ষণ ওই বদমাইশি। আমরা শ্রীরামপুরে চলে এসেছি, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে এদিকে আইসক্রিম খাচ্ছে। তো বাইরে বেরোলে আইসক্রিমটাও চাই। বিশ্বকর্মা পুজোতে বড়মশাইয়ের একটা জায়গায় নেমন্তন্ন ছিল, তো সেই পুজো বাড়িটা অ্যাটেন্ড করলাম আমরা ফিরে এসে। আর মেয়ে এসে ওই ঠাকুরের সামনে কেমন বসে আছে দেখো, দেখছে কি হচ্ছে এখানে, ওটাই ভাবার চেষ্টা করছে। আর এইদিকে আমিও এখানে ঠাকুরের কাছে গিয়ে আমাদের পুজোর প্রসাদ দিল, তো আমরা খাচ্ছি। মেয়েকেও একটু খাইয়ে দিলাম, দিয়ে পুজো প্রসাদটা খেয়ে আমরা এবার বাড়ি ফিরবো। অনেক টাইম সেই কখন থেকে বেরিয়েছি, তো বাড়ি ফিরে চলে এসেছি। আর আমরা যে শ্রীরামপুর গিয়েছিলাম, কী শপিং করলাম তোমাদের কাছে তো শেয়ার করা হয়নি। তো আমি পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব, যেহেতু আমার এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক টাটা।